দেখো, select the related words, letters, numbers from the given alternatives. মানে এখানে অ্যাক্টিং যেমন থিয়েটারে করা হয়, তাহলে গ্যাম্বলিং কোথায় করা হয়? অ্যাক্টিং যেরকম থিয়েটারে করা হয়, তাহলে গ্যাম্বলিং কোথায় করা হবে? গ্যাম্বলিং মানে কি বলতো, বলতে পারবে কেউ? গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে কি? জুয়া খেলা। জুয়া কোথায় খেলানো হয়? হ্যাঁ, বারে। আর ক্যাসিনো মানে কি? হুম, ক্যাসিনো মানে যেখানে তাস খেলায় সেটাকে বলা হয় ক্যাসিনো, ঠিক আছে। বার মানে হচ্ছে দারুর দোকানকে বলা হয় বার, ঠিক আছে। তো দারুর দোকানে তো মানুষরা গ্যাম্বলিং খেলবে না, মানে তাস খেলবে না, তাসের ঘরে তাস খেলবে, তাই কিনা, যেখানে তাস খেলার ঘর থাকে, হয় কিনা, বা জুয়া খেলার ঘরকে বলা হয় ক্যাসিনো। ওকে, CASINO, ক্যাসিনো মানে হচ্ছে জুয়া খেলার ঘর। তাহলে অ্যান্সার কোনটা হবে এটা? ক্যাসিনো না হবে বার হবে কোনটা? হ্যাঁ, ক্যাসিনো। আজকে তোমরা একটা নতুন শব্দ শিখলা, এটাকে মুখস্থ করার মানে এটাকে মনে রাখার চেষ্টা করো। ক্যাসিনো মানে হলো তোমার জুয়া খেলার ঘর, ঠিক আছে। আর যেখানে গ্যাম্বলিং যে গেম থাকে সেটাকে খেলা হয়। তারপরে 2 নাম্বার, নাইফ, ছুরি, ছুরি দিয়ে কাটা হয়। আর এক্স, এক্স মানে কি বলো তো? হ্যাঁ, কুড়ুল। কুড়ুল দিয়ে কি করানো হয়? কুড়ুল দিয়ে চপ করা হয়। আর কেউ? কেউ বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, চপ করা হয়, ঠিক আছে। ওটাকে ছোট ছোট পিসে আলাদা আলাদা ভাবে কাটা হয়, এটাকে চপ বলা হয়। তো কুড়ুল দিয়ে চপ করা হয়। নেক্সট নাম্বার, এটা করে ফেলো তো তাড়াতাড়ি। 25টা আছে, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, একদম 25 মিনিটও যাতে না লাগে। 25টা আছে, একদম 25 মিনিট। জেড, এটা তো আমি আগের দিন বলেছিলাম যে অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স, দুধওয়ালা। নাম্বার, হ্যাঁ, নাম্বার। নাম্বারটা কেন হলো? জোকার কুইন কলকাতা পুলিশ, তাই তো। আর কলকাতা পুলিশ আছে, আর এখানে লাভটা কেন হলো না? কলকাতা পুলিশ, হ্যাঁ, ABCDHIJK, ভেরি গুড, হ্যাঁ, JK হবে। দুইটা কিন্তু সহজে আছে, জোকার কুইন কলকাতা পুলিশ দুইটাই। এখানে লাভটাও দেওয়া ঠিক আছে, ঠিক আছে, বয় চন্দন ঝেরক সবই ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে এর পরে বি আছে, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে এইচ আছে, তারপরে এইচ এর পরে আই, আই এর পরে জে হবে, তারপরে কে হবে। গুড। তাহলে নাম্বারটা হলো তোমাদের অপশন। সকলে বুঝছো? রিঙ্কি বোঝা গেল, মমতা রায়? হুম। এরপরে, হ্যাঁ, এরপরে 4 নাম্বারটা করো। দেখি ফার্স্ট কে করতে পারে। তোমার ধাম করে ফেলো তো। কে বলতে পারবে এটা?
35 আর কেউ? 42 আর কেউ? আচ্ছা 35 কেন হলো আর 42 কেন হলো? আচ্ছা 30, হ্যাঁ বল এবার 30 কেন হলো তাহলে? হুম। আচ্ছা। হুম বল। হুম। 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 বাহ, ভেরি গুড। টোটাল অ্যান্সার হবে তোমাদের 35। ঠিক আছে, 4 এর স্কোয়ার প্লাস 1 টোটাল হচ্ছে 17, আর এটা হচ্ছে 6 এর স্কোয়ার মাইনাস 1, তাহলে হবে 35। ঠিক একই রকমের আছে 12 এর স্কোয়ার 144 প্লাস 1 যদি করি তাহলে 145, আর 14 এর স্কোয়ার হলো 196 মাইনাস 1 যদি করি তাহলে 195 হবে। বলো, কেউ বুঝে না এটা? ক্লিয়ার? হ্যাঁ, এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস। তিনটা থেকে চারটার মধ্যে একটা আলাদা আছে, তিনটা ঠিক আছে, এবার বলো কোনটা হবে তাহলে। কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের বই কি বেরোচ্ছে, মানে বেরোচ্ছে এখন ইংলিশে, যেটা ডাব্লিউবিপির মেইন মেইন এক্সামের জন্য কোনো প্র্যাকটিস সেট বেরোয়ছিল নাকি জোশিকা? ডাব্লিউবিপি যে মেইন এক্সামটা দিলি, ওটাতে কোনো প্র্যাকটিস সেট বেরোয়ছিল? ছিল না? না, ইংরেজি, ইংরেজি সাবজেক্টটা কত নম্বরে ছিল? 25 না? ইংরেজি সাবজেক্ট দেওয়া ছিল ওখানে? হ্যাঁ সাইটগুলোতে। আচ্ছা, আমি তাহলে একটা ডাব্লিউপি প্র্যাকটিস সেটের বই অর্ডার করছি, তো যদি তোর কাছে থাকে তাহলে নামটা যদি জানা থাকে তো বলিস তো আমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না নামটা থাকলে আমার কি, ওই আমি তো অর্ডার করে নিয়ে আসবো, তো সুতরাং নামটা লিখলে খুব তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, ফিরোজ, কি, ফিরোজ শেখ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা করো, কি হবে এটা? এ নাম্বার, AEFJEHIL, তারপরে KOPTUYJD। এবার বলো এই নাম্বারটা কেন হলো? বি নাম্বার, বি নাম্বারটা, আচ্ছা বলো বি নাম্বারটা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে নে এটা। এ থেকে দেখো ই পর্যন্ত কি হচ্ছে, বি, সি, ডি, এখানে 3 ঘর ডিস্টেন্স, তারপরে ডাইরেক্ট কন্টিনিউ আছে, তারপরে এফ, জি, এইচ, এটাতে দুইটা। এবার বি নাম্বারটাতে দেখলেই তাহলে হয়ে যাবে, ই এর সাথে ই, এফ, জি, এখানে 2 ঘর থাকলো, তারপরে কত হচ্ছে এইচ আই, জে কে এল, এখানেও 2 ঘর। তো এটাতে ডিফারেন্স আছে, তার সাথে আরেকটাকে মিলাতে হবে, ইউ, ভি, ডব্লিউ, এক্স, তারপরে ওয়াই হলো জেড, এ, বি, সি, তারপরে হলো ডি। এখানে 3 ঘর 3 ঘর করে আসছে কেন? আই, এফ, জি, এইচ, আই হবে, হ্যাঁ গুড গুড। হ্যাঁ, তাহলে 3 ঘর আর 3 ঘর, এটা ঠিক আছে কিন্তু এটাতে মিল নেই, তো বি নাম্বারটা হবে তোমাদের অ্যান্সার। বুঝা গেল? মমতা রায়, রিঙ্কি, বিউটি, জশিকা, ওকে।
চলো 6 নাম্বারটা, হ্যাঁ 6 নাম্বারটা করো। বলো তো কি হতে পারে এটা। একটা আছে ট্রিট, ডি নাম্বারটা কেন? বল কি কারণে ডি নাম্বার হলো? মানে জানতে লাগবে না, জিআই তে এখানে মানে লাগে না। পাঠে যদি টিয়ার মানে তো চোখে জল পড়া, চোখ থেকে জল পড়া, কান্না করা যেটাকে বলা হয়। ট্রিট মানে হচ্ছে, আরে ট্রিট মানে কি বলে এটা, ঠকানো ঠকানো, ট্রিট করা বলে না। টিটকারি মারা যেটাকে বলে। কেউ করতে পারবে এটা? বি, বি না। আচ্ছা বল কি কারণে হবে সেটা বলতে হবে, বলতে হবে কি কারণে সি হবে, কারণটা তো বলতে হবে। সিটাই যদি অ্যান্সার আছে কিন্তু সি কি করে হলো? দেখ সিটা কি করে হচ্ছে আমি বলছি, বাকি সবগুলোতে টি ই এ আর আছে, টি আছে, ই আছে, এ আছে, আর আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু এইটাতে নাই। ঠিক আছে, তো এই কারণে তোমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এটাকে এই লজিক হিসেবে তৈরি করছে। বোঝা গেল? হুম, এবার বুঝছিস তো না বুঝিস নাই? আচ্ছা, চলো 7 নাম্বারটা করে ফেলো, তোমার দম করে ফেলো তো। প্র্যাকটিস করতে করতে যাতে একদম 25-30 মিনিটের ভিতরে হয়ে যায়। কি ব্যাপার, হচ্ছে না কেন? ডি নাম্বার, এবার বলো তো ডি নাম্বার কেন হলো? হুম, গুড। কি হচ্ছে যে 123 থেকে 148 কে বিয়োগ করলে হচ্ছে 25, 139 থেকে 164 থেকে 139 কে বিয়োগ করলে হচ্ছে 25, আর 181 থেকে 156 বিয়োগ করলে হয় 25, আর 201 থেকে 177 বিয়োগ করলে কত হয়? 7 4 11 এক হাতে, হ্যাঁ 24। তো এটা আলাদা, তো ডি নাম্বারটা হলো অ্যান্সার। নেক্সট নাম্বার কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ ডিকশনারি। হ্যাঁ, তো ডিকশনারি অনুযায়ী এটা করো, আমি তো ডিকশনারি শিখাই দিয়েছি, এটা একদম সহজ। ডি নাম্বারটা হতে পারে, ডি নাম্বারটা হতে পারে। ডি নাম্বারটা কেন হলো বলো তো? হুম, হ্যাঁ, হ্যাঁ এফটা আগে 4 তারপরে 2। হুম, এটা তারপরে তো এগুলো তো দেওয়াই আছে, 4 আর 2 দিয়ে আবার একটা অপশনই আছে, তাই বি ও আছে, বি আর আছে, তো ওটা তো আগে হয়,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 আর বি আরটা পড়ে, তাহলে 1, 4 2 3 1, এটাই অ্যান্সার, ডি নাম্বারটা হবে অ্যান্সার। চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স ওয়ান দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজেস। এবার দেখো এই সিরিজটা কিভাবে কমপ্লিট করবে। কেপি, কেপি হবে না, দুইটা ড্যাশ আছে এটা। মানে কেপি কি করে হলো বলতো? হ্যাঁ, কেপি কেন হবে? এইচএস না, এইচএস কেন আসবে? জসিকা বল কি হবে? জে কিউ, হ্যাঁ জে কিউ হবে, গুড। হুম, বলতো রিঙ্কি কেন হবে জে কিউ? হ্যাঁ 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 হ্যাঁ, 3 ঘর, এফ এর পরে জি এইচ আই বাদ দিয়ে তারপরে জে হবে, তো জোকার কুইন, তো জে কিউ হবে। ঠিক আছে, এই নতুন স্টুডেন্ট গুলো এটা জানো না নাকি? রমা, তারপর হলো ভীম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস শেষে আজকে শিখাই দেবো। তারপরে এটা করো। এটা হচ্ছে না, কি ব্যাপার? সাপোজ এগুলাই যদি পরীক্ষাতে আসে কি করবো তাহলে? এগুলো না শিখলে হবে না তো। এগুলো জানতে হবেই। বল কি করে 51 হলো? হুম হুম হ্যাঁ হুম, আচ্ছা, আর কেউ? জিআই কিন্তু তোমাদের থাকবে, জিআই খুবই সহজ, এটাকে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের নলেজ খুলে যাবে। দেখো 2 এর থেকে
2 এর থেকে 2 কে যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 2 এর থেকে 2 এর ডিস্টেন্স হলো 0, এটার ডিস্টেন্স কত 3, আর এটার ডিস্টেন্সটা কত আছে 8, আর এটার ডিস্টেন্সটা কত আছে বলো তো 15। বুঝছো কি বুঝো নাই? ওকে, হ্যালো, হ্যাঁ বুঝছো তো এটা? হ্যাঁ, এবার দেখো এখানে জিরো কি করে আসলো, ঠিক আছে? জিরো কি করে আসলো, যে আমি যদি একের স্কোয়ার মাইনাস ওয়ান করি তাহলে জিরো পাবো। বুঝছিস কি বুঝিস নাই? এবার এখানে 2 এর স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে 3 পাবো, 3 এর স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে 8 পাবো, 4 এর স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে 15 পাবো। হয় কি না? কি? তাহলে 5 এর স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে কত হবে 24। হয় কি না বল? বুঝছিস কি বুঝিস নাই? এই 24টা আমি 28-এর সাথে যোগ করে দেবো, বাস, এটাই হবে অ্যান্সার। 28 কে 24 দিয়ে গুণ যোগ করলে কত হবে, 8 4 12 দিয়ে হাতে গোলা 1 2 2 4 8 2 5, 52 হচ্ছে অ্যান্সার। বলো, কে বুঝে না এটা? কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, হ্যাঁ, 5 এর স্কোয়ার মাইনাস ওয়ান 24 হলো। দেখ, এখানে 2 এর সাথে 0 গুণ করে, মানে 2 এর সাথে 0 যোগ করে তো 2 হয়েছে, 2 এর সাথে 3 যোগ করে 5 হয়েছে, 5 এর সাথে 8 যোগ করে 13 হয়েছে, 13 এর সাথে 15 যোগ করে 28 হয়েছে, তো 28 এর সাথে 24 যোগ করে এখানে হবে 52। এটাই হলো অ্যান্সার, ডি নাম্বারটা হবে অপশন। বুঝেছিস? এরপরে হচ্ছে 11 নম্বরটা। হ্যাঁ, এটা তো একদম সহজ, খুব তাড়াতাড়ি। বলো তো এটা তৈরি হবে না হবে না, এটার মানেটা কি? আমি আগের দিন এটার মানে বলেছিলাম। তৈরি হবে, হ্যাঁ করো তাহলে। হ্যাঁ, কত নম্বরটা আসতেছে? হ্যাঁ, কত নম্বর আসতেছে? ডি নাম্বার। ডি নাম্বার কি করে আসছে দেখি নেই। এ এন আই, এ আছে, এন আছে, আই আছে, এম এ আছে, এম এ আছে, টি আই ও এন আছে, টি আই ও এন, হ্যাঁ। এক্সামিনারে কেন হচ্ছে না? ই এক্স এ আছে, এম আই আছে, এন ই, দুইটা ই নাই, এটা হবে না। ন্যাশনাল, দাঁড়াও দেখি, এন এ টি আই ও এন, ন্যাশন, ন্যাশনাল, এটাও হবে না, ঠিক আছে। অ্যানিমেল কি হচ্ছে? এ এন আই, এ এন আই আছে, এম এ এল, এল নাই। এখানে মানেটা বলছে which can be formed, মানে কোনটা হবে। আগের দিন আমি বলেছিলাম একটা থাকে ক্যান বি থাকে, আর একটা কি থাকে, ক্যান নট বি থাকে, ঠিক আছে। এবার যেটা ক্যান বি থাকে এটা হচ্ছে কোনটা থেকে হবে, ঠিক আছে। আর ক্যান নট বি যেটা হচ্ছে কোনটা থেকে হবে না। এটার মানেটা কিন্তু বোঝায় রাখ, মানে শেখার চেষ্টা করো। ক্যান বি থাকে একটা, একটাতে কোনো কোনো সময় ক্যান নট বি থাকে, বোঝা গেল? যেখানে ক্যান বি থাকবে সেটা তোমাকে হবে, মানে কোনটা হবে সেটাকে খুঁজে নিতে হবে। আর যেটা ক্যান নট বি লেখা থাকবে মানে কোনটা হবে না, মানে নট থাকলে হবে না, আর যদি নট না থাকে তার তার মানে হবে। বোঝা গেল? এরপরে নেক্সট 12 নম্বরটা, এটা একদম খুবই সহজ, করে ফেলো। দেখি তো এটা ফার্স্ট কি করতে পারে।
এটা একদম সহজ, আমার এতক্ষণ হয়ে গেল, তোদের এখনো হয় নাই। বি নাম্বার, হ্যাঁ। আর কেউ? বি নাম্বার বলতো, বি নাম্বারটা বলতো কি করে হলো? হুম, এটাও কিন্তু শিখে নিবি। বি এর হ্যাঁ, বি এর মান হলো 2, ও এর মান হলো 15, ঠিক আছে? তারপরে কি আছে? আই, আই এর মান হলো 9, আর জে এর মান কত? আই জে না, এল আছে, এল এর মান হলো 12। হ্যাঁ, তো এটাই অ্যান্সার। এদিক থেকে ডাইরেক্ট শিখে নিবি যে ও টি, জে হচ্ছে 10, ও হলো 15, টি হলো 20। বাকি থেকে সবগুলা পেয়ে যাবে, আশেপাশেই থাকে সব। যদি কে বলে তাহলে কি হবে বলতো? আই জে কে, জে হচ্ছে 10 যদি হয়, তাহলে কে হচ্ছে 11, এরকম করতে 11 চট করে পেয়ে যাবে। হ্যাঁ, 13 নম্বরটা পড়তো দেখি। প্লাস মানে হলো গুণ, গুণ মানে হলো বিয়োগ, ভাগ মানে হলো যোগ, আর বিয়োগ মানে হলো ভাগ। তাহলে কি আসবে আনসার? করে ফেলো তাড়াতাড়ি। আমি খালি এখানে দেখবো কে প্রথমে করতে পারছে, এটাই আমি দেখবো। মানে কে খাটতেছে বাড়িতে, বা কে বাড়িতে ঠিক টাইম মানে ঠিক মতো পড়াশোনা করছে। যারা ঠিক মতো পড়াশোনা করছে তারাই চটচট করে করতে পারবে, আর যারা পড়াশোনা করছে না তাহলে কিন্তু তাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। হবে, কিন্তু তোমাকে স্পিড করতে হবে। কারণ পরীক্ষাতে তোমার এগুলার জন্য তোমাদের হাইলি 40 সেকেন্ড কি কত সময় দেওয়া থাকে, এর বেশি সময় দেওয়াই থাকে না। এই নাম্বারটা, আচ্ছা দেখে নেই তাহলে এই নাম্বার হচ্ছে কিনা। 175 বিয়োগ মানে কি? বিয়োগ মানে হলো ভাগ 25, আর ভাগ মানে কি? ভাগ মানে হলো যোগ 5, ঠিক আছে? আর যোগ মানে কি? যোগ মানে হলো গুণ, গুণ 20। আর গুণ মানে কি? গুণ মানে হলো বিয়োগ 3। হ্যাঁ, বিয়োগ মানে হলো 3। আর কি আছে? যোগ, যোগ মানে হ্যাঁ, হ্যাঁ, তারপরে যোগ মানে হলো গুণ 10। হ্যাঁ, 25-এর পরে কি হবে? হ্যাঁ, সব তো ঠিক আছে, এই যে ভাগ মানে যোগ আছে। তাহলে 6 25-এ 100, 150, 7 25-এ 175, যোগ 5 কুড়ি 100, মাইনাস 3 10-এ 30, তাই কি না? তাহলে যোগ করো, তাহলে 107 হলো, মাইনাস 30, তাহলে এখানে হবে 7, আর এখানে 7, 77, এটাই অ্যান্সার। এগুলা করতে কত সময় লাগে? এগুলা বেশি সময় লাগে না এখন, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবো তত সহজ বলে মনে হবে। চলো 14 নম্বরটা করো তো দেখি। এটা দেখি 10 ফার্স্ট কে করতে পারছে দেখি। এটা 2 সেকেন্ডের কাজ, এগুলা খালি দেখেই করে ফেলো টপ করে। সি নাম্বার, আর কেউ? 1 4 3। হুম, কি মমতা রায়? মমতা রায় পপি বুঝতে পারছো না এগুলা? হুম, দেখো এগুলা কিরকম, খুবই সহজ এটা। দেখো কি করছে,
যেটা সবার শেষে 9 আছে সেটাকে সামনে করছে, তাহলে এখানে সবার শেষে কি আছে 1, তাহলে ওটাকে সামনে হবে। তারপর দেখো সবার ফার্স্ট যেটা আছে ওখানে মাঝখানে করে দিয়েছে, তো সবার ফার্স্ট 4 আছে ওটাকে 4 হবে। তারপরে যেটা মাঝখানে আছে সেটাকে সবার লাস্টে করে দিয়েছে, তো 3 আছে ওটাকে লাস্টে করে দিলে 1 4 3, এটাই হলো অ্যান্সার। বাস 1 4 3, এটাই অ্যান্সার। তারপরে নেক্সট নাম্বার 15 নাম্বার করে হলো তো, 15 নাম্বার করো। এটাও একদম সহজ। দেখি তো প্রথমে কে বলতে পারে এটা। তো সহজ সহজ বিষয়গুলো না পারলে হবে? কতটা পড়াশোনায় পিছায় পিছায় পড়ে আছো এখনো, বাড়িতে তো আমার ঠিক মতো প্র্যাকটিস হচ্ছেই না তোমাদের। এটা একদম সহজ, কি পারবে না করে দিব? হুম, তাড়াতাড়ি ট্রাই করো। এগুলোর পিছনে সময় খাইলে হবে না তো, এগুলা সহজ সহজ বিষয়। হ্যাঁ 33, ভেরি গুড। কি করে হলো ভীম বলতো? কি বিউটি জেসিকা করতে পারিস নাই? হ্যাঁ, ভেরি গুড। তাহলে 8 এর সাথে 16, 8 দুগুণা 16 যোগ 17 যোগ করলে হবে 33, 12 দুগুণা 24 যোগ 5 যোগ করলে হবে 29, 10 দুগুণা 20 যোগ 13 যোগ করলে হবে 33। কি রিঙ্কি বুঝছিস? পিছায় পড়ে আসিস কেন? ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আপনা আপ হয়ে যাবে। এখান থেকে 25-এর মধ্যে 25টাই পাইতে হবে তোমাদের। 16 নম্বর করো। Find the number which is added to itself 13 times gives one, কি বলছে, 1 and 12, এটা বলছে। তো কোন জিনিসটাকে 13 বার যোগ করলে, ঠিক আছে, 112 হবে? বলো। কোন জিনিসটাকে 13 বার যোগ করলে 112 হবে? কেউ বলতে পারবে এটা? কোন জিনিসটা, যেই জিনিসটাকে কি বলবে, ফাইন্ড দ্য নাম্বার, সেই নাম্বারটা খুঁজো হুইচ, যেই সংখ্যাটাকে, যে সংখ্যাটার সাথে যোগ করতে হবে ওই সংখ্যাটাকে, মানে ওই সংখ্যাটার, মানে 13 গুণকে, 13 গুণকে গুণ করলে টোটাল তোমরা 112 পাবা। এটা আমি করাই দিচ্ছি, হ্যাঁ, তোমরা হয়তো পারবা না। দেখো, কোন একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম, এই সংখ্যাটার সাথে কি করলাম, 13, 13 টাইমস মানে হচ্ছে 13 গুণ করে দিলাম, করে দিলে আমি টোটাল 112 পাবো। তাহলে টোটাল হলো 14 112। ওকে, তো এবার x দিয়ে গুণ করো, এখানে 8 হবে। 4 8 32, 2 হাতে গেলো 3, 8 8 3 11, এই 8 হবে অ্যান্সার। ঠিক আছে, যে কোন সংখ্যাটাকে ওই সংখ্যার 13, 13 টাইমস মানে 13 গুণ করার পরে যোগ করলে সেটাকে 112 আমরা পাবো।
বোঝা হলো? জেসিকা বিউটি, মমতা রায়, পরের দিন যদি আমি করতে দিই তাহলে কিন্তু এটা করে দেখাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, গুড। চলো 17 নম্বর করো। এবার বলো তো এটার মানে কি বলছে? Which of the following figure can be formed using the pieces given in the question figure? বলো, এই যে কোশ্চেন ফিগারটা এখানে দেওয়া আছে, এটা দিয়ে চারটা অপশনের মধ্যে কোনটা তৈরি হতে পারে? বলো। কোন? হ্যাঁ, বি নাম্বারটা। ভেরি গুড। বি নাম্বারটা তৈরি হবে। এই নিচেরটা যেটা আছে সেটা হলো এটা, এদিকে যেটা আছে সেটা হলো এটা, এখানকারটা হবে এটা, আর এটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে? তো বি নাম্বারটা হলো। চলো 18 নম্বরটা করো, যে which answer figure will complete the pattern of the question figure? এখানে কোনটা প্যাটার্ন কমপ্লিট করবে? সি নাম্বার। আর কেউ? সি নাম্বারটা। ভেরি গুড। হুম, তো এখানে কি হচ্ছে, এটা অ্যান্সারটা হলো তোমাদের সি। সি নাম্বারটাই কমপ্লিট করবে। ভেরি গুড। নেক্সট নাম্বার 19 নাম্বারটা করো, যে এটাকে যদি তুমি সিলেক্ট দ্য হিডেন ফিগার, এটা কোথায় হিডেন ফিগার আছে, মানে কোন জায়গাটা কোথায় লুকায় আছে, এটা করো। হুম, কত নম্বরে? বি, বাংলাদেশ না দিল্লি? বাংলাদেশ না দিল্লি? দিল্লি। ডি। ডি নাম্বারে না? ডি কোথায়? ডি তে কোথায় পাচ্ছ তোমরা? এইটা নাকি? এটা এটা বলতেছে তো? এই যে এটা? হুম, এটাই হবে। হুম, এটা তোমাদের ডি নাম্বারটাই, মানে এটাই হবে। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন 20। পিসেস অফ পেপার, একটা পেপারকে ফোল্ড করা হয়েছে, এটা তো জানোই। এই যে ধরো একটা পেপার, এটা পুরোটা গোল, ঠিক আছে? এটা ধরো একটা পেপার। এবার কি হলো, ওকে এই সাইড দিয়ে ভাঁজ করা হলো, এই যে এই জায়গাটা আছে এটা এইদিকে দিয়ে দিয়ে দেওয়া হলো, ঠিক এটাও এইদিকে দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা কিরকম পাবো? এইরকম পাবো। ঠিক আছে? এরকম। ওকে, এদিকেরটাও এরকম। ওকে, এরপরে কি করলাম, এরপরে ওটাকে আবার ভাঁজ করে দিলাম। ঠিক আছে? ভাঁজ করে দেওয়ার পরে আমরা এইরকম পাবো, খালি এরকম, এরকম আর এরকম পেলাম। ঠিক আছে? এরপরে আমি এই জায়গায় এখানে একটা ত্রিভুজের মতো করে দিলাম, আর এখানে একটা গোল এখানে। এবার এটাকে আনফোল্ড করলে কি হবে বল? ওটাকে আনফোল্ড করলে কোন নাম্বারটা পাবো? বি নাম্বারটা। আর কেউ? এবার বল, ডি নাম্বার হবে না বি নাম্বার হবে? এটা তোরা বাড়িতে চেক করবে, এটার অ্যান্সার কিন্তু তোমাদের বি নাম্বারটা হবে। ঠিক আছে? এটার অ্যান্সার হবে তোমাদের বি নাম্বারটা। যখন পরীক্ষা দিতে যাবি না,
যখন ধরো তোমার সেন্ট্রাল লেভেলের বা জিআই যদি থাকে তাহলে এই সব কাজের জন্য না ছোট্ট একটা পেপার নিয়ে যাবে, মানে ব্ল্যাঙ্ক পেপার, যেটা কোনো কাজের জন্য নয়, ঠিক আছে, চুপচাপ করে পকেটের মধ্যে ভরে রাখবি, রুমাল রুমাল যা যাবতীয় থাকে ওরকম করে। ঠিক আছে, কিচ্ছু লেখা কিন্তু থাকবে না, একটা কলমও লেখা যাবে না এখানে, বুঝেছো? তারপরে বানাই ঠানাই ছেড়ে দিবি, হয়ে গেল। আর যদি নিজেই প্রথম নিজেই করতে পারিস তো হয়ে গেল। সাপোজ যদি না হচ্ছে, কারণ এটা করতে কোনো প্রবলেম হয় না, এটা করলে কোনো ব্যাপার নেই, এটা নিজে ট্রাই করছি, ওখানে নিজে করে করছি সেটা। তারপরে এটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যান্সার ফিগার ইজ এক্স্যাক্টলি দ্য মিরর ইমেজ। এবার আয়নার সামনে এটাকে যদি দিয়ে দিই তাহলে কোনটা হবে বলো? এ নাম্বার। আর কেউ? এ হবে নাকি? এ কি করে হবে? না, নিচে কেন আসবে মিরর তো? এ- এটা আছে এই সাইডে, আছে এটা এই সাইডে চলে আসবে বাস। এই যে এই যে এই চিহ্নটা এটা এই সাইডে আসবে, তো বি নাম্বারটা হবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই যে অ্যারো চিহ্নটা আছে এটা বাইরের দিকে আছে, আর এর অ্যারো চিহ্নটা ভিতরের দিকে, এখানেও যেহেতু ভিতরের দিকে আছে এটা ভিতরের দিকে, নইলে বি আর ডি এর মধ্যে কোনো পার্থক্যই নাই। বুঝেছিস কি বললাম? তো বি নাম্বারটা হবে। নেক্সট নাম্বার 22, করে ফেলো তো। কুকুর, ডগ, টাইগার, তারপরে হচ্ছে কর্নিভোরাস। কর্নিভোরাস মানে হচ্ছে কি বলো তো? যারা কি কয়, সব মাংসই খায়, ওটাকে কর্নিভোরাস বলা হয়। বল কি হবে এটা? হুম, বি নাম্বার, আর বলছে এ নাম্বার। এবার বলো সঠিক তাহলে কোনটা হবে? হ্যাঁ, হ্যাঁ, এ, না না, এ নাম্বারটা হবে। কেন এ নাম্বারটা হবে? কারণ দুজনেই তো মাংস খায়, ঠিক আছে, আর দুজনেই কর্নিভোরাস, মাংসাশী প্রাণী ওরা, মাংস খায়, ঠিক আছে। আর কর্নিভোরাস কথাটা মনে রাখবি কিন্তু, ঠিক আছে, দ্য অ্যানিমেলস অর দ্য বিস্টস, ঠিক আছে, হুইচ ইটস এনি কাইন্ডস অফ ফ্লেশ, যেটাকে বলা হয়, এটা ওয়ান ওয়ার্ডে আসে, ওটাকে কর্নিফরাস বলা হয়। আর কালকে আমি বলেছিলাম দ্য ম্যান হুইটস কি বলে, হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস যারা খায় তাদেরকে বলা হয় ক্যানিবাল, কালকে আমি বলেছিলাম, ঠিক আছে। এই দুইটার মধ্যে আসে ওয়ান ওয়ার্ডে। ম্যাট্রিক্সের অপশনগুলো লিখে নাও প্রথমে। 56, 43, 32, 97, 10। লেখা হয়ে গেলে বলে ফেলবা তাড়াতাড়ি। হয়েছে? বাকিদের হয়েছে? ওকে, দেখো যারা কলকাতা পুলিশে অ্যাপ্লাই করেছিস, 25 নাম্বার থাকবে তোমাদের জিআই থেকে। 25 এর মধ্যে 20টা তো তোমাদের রাইট করে আসতেই হবে, ঠিক আছে। অঙ্ক যেটা তোমাদের রাইট হবে সেটাই করবা, যেটা ভুল হবে সেটা করবাই না। জিকেও, যে না আমি তো এটা ভাবতেছি কলকাতা না দিল্লি, কলকাতা না দিল্লি, ঠিক আছে, কনফিউশন টাচই করবা না। ওকে, ওখান থেকে 25 মানে 50-এর মধ্যে যদি তোমরা খালি কোনো রকম 5 পাও, আর বা 7 যদি পাও, আর অঙ্ক যদি 3টা পাও, তাও 10 হয়ে গেল, আর এখানে 20, তো 10 আর 20 মিলে 30 নাম্বার। তোমাদের কাট অফ কত গেছিল? 16.25। কলকাতা পুলিশে তোমাদের পোস্ট কম আছে, হয়তো 25 যাবে, ঠিক আছে। এবার তুমি এখানে পাচ্ছ কত? 30, তো তুমি তো পাস হয়ে গেলা। বোঝা গেল কি বললাম? ওকে, ভুল করে আসবা, দেখবা
উল্টা নাম্বার কমে যাবে, পরে ফেল, রানে করতে পারবে না। ওকে ভেম, অপশনগুলো লিখে নিয়েছো? মমতা রায় লিখে নিয়েছো অপশন? কপি। তারপর হচ্ছে রমা লিখেছিস, রিঙ্কি। ওকে, ঠিক আছে, তাহলে এবার চলে আসি। ম্যাট্রিক্সের এটাই গন্ডগোল। হ্যাঁ, কি আছে অপশনটা? টেম্পট, TMPT, TMPT। হ্যাঁ, করো তো, TEMPT করো। টেম্পট কি হবে? TEMPT, টেম্পট করে ফেলো, আমার দাম করে ফেলো। আর দুইটা মাত্র আছে, এটা 1 সেকেন্ডে করা যায় এটা, ঠিক আছে? কি হয়েছে? হ্যাঁ, বাস, আমি তো পেয়ে গেলাম, তোদের এখনো হয় নাই কেন? হ্যাঁ, ভেরি গুড। আর কারো হয়েছে 10C নাম্বারটা? হ্যাঁ, সি নাম্বারটা হবে। সি নাম্বারটা প্রথমে কত আছে? 10। এই দেখো, এখানে 1 আছে, এখানে 0, তো টি এর মান 10 পাওয়া গেল। ই এর মান কত? ই এর মান কত দেওয়া আছে? 75। এই যে প্রথমে 7 কে খুঁজবা, এখানে 5, তো ই এর মান 75, ঠিক আছে। তারপর এম এর মান, এম এর মান কত আছে? 32। 3 কোথায়? এই যে 3। 2 কোথায়? এই 2। এবার মিলাও, লাগাই দাও, দেখো এম আসছে, তো এখানে 32। পি এর মান, পি এর মান কত আছে? 96। 9 কোথায়? এই যে 9। 6 কোথায়? এই যে 6। দেখো পি, পি এর মান হলো 96। লাস্টে কত আছে? 78। টি এর মান দেখো 77 কোথায়? এই যে 7। 8 কোথায়? এই যে 8। দেখো, মিলাই দেখো টি আসছে, তো বাস 78 হয়ে গেল এটা। তোমরা বুঝছো না বুঝো নাই? কপি, ক্লিয়ার? হুম, পরের দিন কিন্তু এগুলা খুব তাড়াতাড়ি করবা, ওকে? 1 সেকেন্ডে সেকেন্ডে করে। এরপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলেও আসে। এবার কে ভালো ইংরেজি পড়তে পারিস, জোরে জোরে পড়। পড়, পড়ো। জশিকা, বিউটি, রমা, রিঙ্কি, মমতা রাই। হুম, 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 ভেরি গুড। কি বলছে যে 5 বয়েজ আর সিটিং ইন এ রো, মানে একটা রো এর মধ্যে, মানে সারির মধ্যে 5 জন বালক বসে আছে। এ ইজ অন দ্য রাইট অফ বি, বি এর ঠিক ডান দিকে আছে কি, মানে বি এর ডান দিকে আছে হলো এ। ই ইজ অন দ্য লেফট অফ বি, বি এর বাঁ দিকে রয়েছে ই, বাট টু দ্য রাইট অফ সি, কিন্তু ই আছে সি এর ডান দিকে। ইফ এ ইজ অন দ্য লেফট অফ ডি, যদি ডি এর বাঁ দিকে এ থাকে, দেন হু ইজ সিটিং ইন দ্য মিডল, তাহলে কে মাঝখানে বসে আছে, ব্যাস। হ্যাঁ, বি তো অপশন আছে, বি হতে পারে। আর বাকিরা করো।
সবার হয়েছে? ওকে, দেখো কি বলছে, 5 জন বসে আছে। এইচ অন দ্য রাইট অফ বি, এ হলো বি এর ডান দিকে, ঠিক আছে। ই ইজ অন দ্য লেফট অফ বি, ই আছে বি এর বাঁ দিকে, ঠিক আছে, লেফট অফ বি। তারপরে কি বলছে, বাট টু দ্য রাইট অফ সি, কিন্তু সি এর হচ্ছে ডান দিকে। ভেরি গুড। ইফ এ ইজ অন দ্য লেফট অফ ডি, এ ইজ অন দ্য লেফট অফ ডি, এ কোথায়? হ্যাঁ, এ ইজ অন দ্য লেফট অফ ডি, যদি ডি এর বাঁ দিকে থাকে তাহলে হু ইজ ইন দ্য মিডল, তাহলে মিডল হচ্ছে বি নাম্বার, বাস এটাই হলো অ্যান্সার। ওকে, কপি বোঝা গেল? মমতা রাই, জশিকা ভীম, কোনো প্রবলেম আছে? ওকে, ভেরি গুড। লাস্ট আজকের এটা করো, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। ক্রমবর্ধ স্টেটমেন্ট। ভেরি গুড, করো এবার। কট মানে কি বলতো? সিওটি কট, কেউ বলতে পারবে? বেঞ্চ মানে তো জানো, বেঞ্চ মানে বেঞ্চি। কট মানে হলো খাট বা খাটিয়া, ঠিক আছে। কট মানে হলো খাট বা খাটিয়া। তো কি বলছে, অল বেঞ্চেস আর কটস, সমস্ত বেঞ্চ গুলা হলো খাটিয়া। নো, এ হে কেটে গেল, খুব সমস্যা, খুব সমস্যা। আচ্ছা, এক কাজ কর, এটা আর কাজ করবে না, বুঝলি।